এখানে রসুন 3টা রসুনের কোয়া ভেজে নিলাম। লাউয়ের খোসা ভর্তা করবো আজ দেখেন কীভাবে লাউয়ের খোসা ভর্তা করছি। এই রসুন ভেজে নিলাম, যে কাঁচা লাউয়ের খোসা বেটে নিলাম। এই যে দেখাবো আপনাদের আমি লাউয়ের খোসাটা। এইভাবে লাউ থেকে খোসা ছিলে নিয়েছি। নিয়ে এই খোসা এভাবে কাঁচা খোসা এভাবে প্রথমে আমি থিতো করে নিয়েছি। এই নেওয়ার পরে এই যে থিতো করে নিয়ে একসাথে বেটেছি। দেখছেন কীভাবে নিয়েছি, এভাবে নেব। দেখেন কীভাবে ভর্তা বানাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে সরিষা নিলাম, দেখেন এই সরিষাগুলো বেটে দিতে হবে। সরিষা বাটা আছে, সরিষার সাথে আপনাদের দেখাচ্ছি কাঁচা লাউয়ের পাতা, কাঁচা লাউয়ের খোসা একসাথে বেটে নেওয়া হচ্ছে। তাই সরিষা বেটে রাখা হয়েছে। এবার পেঁয়াজ বাটা হবে, কাঁচা পেঁয়াজ 2টা দিয়েছি। নাও থিতো করে নাও। এই রসুন ভেজে নিয়েছিলাম 3 থেকে 4টে রসুন। এই রসুন এগুলো সব বেটে নিতে হবে। এই যে ঝাল ভেজে নিচ্ছি, শুকনা মরিচ ভাজা দেবো। এই যে শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো উঠাই নেব। এই যে শুকনা মরিচ দিলাম, এবার ওগুলো বাটা হবে। কাঁচা মরিচ আর 4টা কাঁচামরিচ দিলাম। একসাথে মিক্স করা হচ্ছে, মিক্স করে বাটা হচ্ছে। আপনারা এভাবে যদি কাঁচা বাটতে কষ্ট হয়, বাটতে যদি না পারেন, তাহলে কড়াইতে হালকা জল দিয়ে তার ভিতরে লাউয়ের খোসা দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে জলটুকু ফেলে দেবেন, তারপরে ঝড়িতে ঢেলে দিয়ে ঝরঝরে করে নেবেন। তারপরে এভাবে বেটে নেবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে এবং কষ্ট হবে না। লবণ দিলাম পরিমাণ মতো। দেখেন সরিষার তেল দেবো। ভাপায় আপনারা সবসময় সরিষার তেলই দেবেন। এই দেখেন রসুন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম কড়াইতে। সে কড়াইতে তেল ছিল, সেই তেল সরিষার তেল ছিল। সেই তেলে আমি এবার এগুলো মিক্স করে এগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে এভাবে আমি হালকা আঁচে 2 মিনিট এবার রেখে দেবো। দেন কাঠটা টেনে নিলাম। এই যে হালকা আঁচে এভাবে আগুনের তাপে রেখে দেবেন, 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। এই যে 3 মিনিট পরে আমি উঠালাম, ঢাকনিটা উঠালাম। এই দেখেন এভাবে লাউয়ের খোসা ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগবে। 1 থালার জায়গায় আপনি 2 থালা ভাত খেয়ে ফেলবেন। এমনভাবে আপনি ভর্তা বানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখেন ভর্তা নামালাম। লাউয়ের খোসা, কাঁচা কচি লাউয়ের কাঁচা খোসা বেটে ভর্তা বানাইছি। আপনারা তো দেখছেন কীভাবে ভর্তা বানালাম, আপনারা এভাবে ভর্তা বানাবেন, খেতেও কিন্তু দারুণ হবে। এবং এভাবে খেয়ে দেখেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন।